হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে একটি আবেদনপত্র বা দরখাস্ত লিখিয়ে দিচ্ছি। দরখাস্তটি হচ্ছে বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন বা দরখাস্ত। বিনা বেতন হচ্ছে বেতন ছাড়া, যেখানে তোমার বেতনের সিস্টেম আছে স্কুলগুলোতে, সেখানে প্রতি মাসে বেতন দিতে পারছো না তুমি, এই কারণে প্রধান শিক্ষকের কাছে বিনা বেতনে পড়ার জন্য দরখাস্ত লিখো। তো দরখাস্ত লিখে নিয়মগুলো তোমরা অবশ্যই হয়তো জানো। প্রথমে তারিখ লিখবে, যে তারিখে তুমি দরখাস্তটি লিখবে সেই তারিখ, তারপর বরাবর প্রশ্নে দেওয়া, যার বরাবর দেওয়া থাকবে, প্রধান শিক্ষকের বরাবর দেওয়া আছে তাই প্রধান শিক্ষক লিখছি। তারপর তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, যে যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম, তারপর বিদ্যালয়টি কোন উপজেলা এবং জেলায় অবস্থিত সেটি লিখবে। আমার বিদ্যালয়টি হাজীগঞ্জ উপজেলা এবং চাঁদপুর জেলায় অবস্থিত, তাই আমি লিখেছি। তারপর বিষয় লিখবে, বিষয়টি একটু গ্যাপ করে লিখবে যাতে দেখা মাত্রই বুঝতে পারা যায় বিষয়টি কি। তো বিষয়টি হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের, এখানে গ্যাপ দিচ্ছি, এই গ্যাপে তোমরা যারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম যেটাই লিখো না কেন, যে যে ক্লাসই হও না কেন, এই গ্যাপে তোমাদের শ্রেণীটা তোমরা লিখে ফেলবে নিজে নিজে। তো আমি গ্যাপ খালি রেখে লিখছি যে এই শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। গত দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি। আমার বাবা একজন গরিব কৃষক। তার সামান্য আয়ে আমাদের পরিবারের 7 জন সদস্যের ভরণ পোষণ করা তার একার পক্ষে খুবই কষ্টকর। তার পক্ষে আমার পড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু আমি আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে পড়ালেখা চালিয়ে যেতে চাই। অতএব আমার আকুল প্রার্থনা আমাদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে আমাকে অনুগ্রহ করে বিনা বেতনে পড়ার অনুমতি দিলে চির কৃতজ্ঞ
থাকব। বিনীত নিবেদিকা আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী। ছাত্র হলে ছাত্র লিখবে, ছাত্রী হলে ছাত্রী লিখবে। নাম লিখবে, শ্রেণী লিখবে এবং রোল নাম্বার লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। কেমন? তো আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।